বিএনপি প্রমাণ করে দিল তারা আসলে কি চায়। কয়েকটা উদাহরণ দেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অবস্থান কর্মসূচি চলতেছে, সেই অবস্থান কর্মসূচিতে বিএনপি এবং বাম দলগুলো নাই, মানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মালিক বিএনপি না। তাহলে কি ছাত্র জনতা যারা অবস্থান কর্মসূচি পালন করতেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব তাদের? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন আসুন প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে দেশ গড়ি, মানে উনার ভালোবাসা উতলায় পড়তেছে আওয়ামী লীগের জন্য। এই বাম দলগুলো এবং বিএনপি তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না সেটা তারা আগে অনেকবারই বলছে। শুধু নিষিদ্ধ না, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। রুহুল কবির রিজভী সাহেব ওইদিন বলতেছেন তারা নতুন করে বিএনপির কর্মী সংগ্রহ করবে। যারা আওয়ামী লীগে ছিলেন তারা চাইলে সেই ফর্ম সংগ্রহ করে বিএনপিতে যোগ দিতে পারবেন। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অবস্থান কর্মসূচি চলতেছিল তখন ছাত্র দলের সভাপতি মিস্টার রাকিব সাহেব তখন তিনি পতেঙ্গার পারে গিয়া ক্লান্তি এবং অবসাদ দূর করতেছেন। অবস্থান কর্মসূচি থেকে বিএনপির প্রতি অনেকবারই আহ্বান জানানো হয়েছে বিএনপি আসলে জুলাইয়ের যে ঐক্য ছিল সেটা পূর্ণ হবে, কিন্তু বিএনপি তাতে কর্ণপাত করে নাই। মানে এই যে জনগণের চাওয়া সেটা বিএনপি শুনে নাই। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনোভাবে চায় না, সেটা তারা ইনিয়ে বিনিয়ে অনেকবার বলছেন। নতুন করে তারা অবস্থান কর্মসূচিতে না গিয়ে সেটা আবার প্রমাণ করে দিলেন। যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না সেই বিএনপি বলে নির্বাচন দেন নির্বাচন দেন, নির্বাচন দেওয়ার পরে নাকি তারা সংস্কার করবে। সবচেয়ে বড় সংস্কার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই সংস্কারটা যেহেতু বিএনপি চায় না তাহলে বাকি সংস্কারগুলো তারা কতটুকু করবে আপনারা বুঝে নেন। বিএনপি আসলে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে তারা ফ্যাসিজম ফিরায় নিয়ে আসতে চায়, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তা না হইলে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে বড় দল হিসেবে সবার আগে বিএনপি যাওয়া উচিত ছিল, কিন্তু আফসোস আজকে বিএনপি সেখানে নাই।